কোনো সমস্যা হচ্ছে? আপনি ঠিক আছেন? সকালে আসলে ওষুধটা খাইনি তো আমি ঠিক হয়ে গেলাম চলে যাবো বাসা আমার বাসা আমি ঠিক আছে বাবা এখনই ঠিক হয়ে যাবে একটু থ্যাংক ইউ আপনি একটু প্রেশারটা মাপিয়ে নেবেন। বাবা মাঝে মাঝে আমার এমন হয় দেখে বোঝা যাচ্ছে আপনি ঠিকই। আমাকে ধরেন তো একটু দেখান। আপনি বরং আমার সাথে চলুন, আমি আপনার প্রেশারটা একটু মাপাই। আমি চলে যেতে পারবো আদিশ আমার মা হলে আমি একই কাজটাই করতাম না। আমি জাস্ট গাড়িটা নিয়ে আসছি। ওকে, কিছু না। এসো বাবা আচ্ছা, ভেতরে না যাই, আমি বরং চলে যাই। না 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 তা কি হয় না তোমাকে যেতেই হবে আমার ঘরে আসতে হবে ঠিক আছে আমার এসো বাবা তুমি ভেতরে এসো বাবা এক কাজ করো আপনি সকালে ওষুধ খাইনি জানিস মা এই ছেলে যদি আজকে না থাকতো আমি ওই সেইবারের মতো রাস্তায় পড়েছিলাম একেবারে শরীরটা খুব খারাপ হয়ে গেছিল ছেলেটা আমাকে এত সাহায্য করেছে গেছে প্রেশার নেপেছে তারপরে বাসা পর্যন্ত দিয়ে এসছে এখন বলো ওকে যেতে দেবো তুমি বসো মারে একটু চা নাস্তা দিয়ে ছেলেটাকে তুমি কোথায় থাকো এখানে গুলশান তুই আমাদের বাড়ি। আব্বা মা আছেন তো জি আছেন। ভাই বোন কজন তোমরা জি আমরা 3 ভাই 1 বোন। তোমার নামটাই তো আমার জিজ্ঞেস করা হলো না এটা আমার মাবির, তুই পড়াশোনা করছো মানে চিটং ইউনিভার্সিটিতে। আমার মেয়েও তো চিটং ইউনিভার্সিটিতে পড়তো আমি আসলে এখানে একা থাকি তো সেই জন্য ওকে আমার কাছে নিয়ে এসেছিলাম কেন মেয়েটা চার কত শরীর নাস্তা রেডি না ওহ মাসু আমি চাকা দিয়ে উপরে দিয়ে আপনি আমার খাওয়া কষ্ট করে ঠিক আছে তো আমি আমি একটু সাহস করে তোমার কাছে একটু আবদার করতে চাই নিশ্চয়ই বলুন না। আমাদের এখানে খাওয়া দাওয়া করে যাও খাওয়াতে কষ্ট করবেন না। কোনো কষ্ট না বাবা মানে কিছু বিপদের মুখে কোনো বিপদ না বাবা তুমি আপনি এখানে এসেছেন আমার কিছু কথা জানা খুব জরুরি। ওর সাথে একটু কথা প্লিজ আপনি এখানে যান কি অবস্থা মা নতুন মেহমান তো খুবই ভালো ছেলেটা খুব সুন্দর হচ্ছে মা আমার মেয়েটা আসলে ভালোই রান্না করে হ্যাপি করছেন না? হ্যাঁ মজার জন্য তা বাবা তুমি বলছিলে তোমরা কয় ভাই বোন জানো পুরো 3 বাড়ি একরা। আমি এসো। তোমাদের সবার কি বিয়ে শাদী হয়ে গেছে বাবা না তোমার বাবা এমনি কি করেন ও বিজনেস করে আর কি। তুমি কি করছো আমাদের একটা স্পিনিং মিল আছে তো ওটার দায়িত্ব আব্বু আমার কাঁধে চাপিয়ে দিয়েছে। আব্বু বিজনেস দেখছে আর কি। তো আচ্ছা আমার আব্বুরা 1 ভাই 1 বোন আর খুবই ছিলেন চিটং গার্লস কলেজের প্রিন্সিপাল। ওনার নাম কি বলো তো জি রাহেলা। ও তো আমার সঙ্গে পড়তো আমরা একসঙ্গে স্কুলে পড়তাম আমার খুবইকে বলবো আপনার কথা খুবই অবশ্যই আমি খুশি হয়েছি আমাকে চিনবেন খুব ভালো লাগলো বাবা খুব ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো ছেলেটা এত অমায়িক ভালো একটা ছেলে সত্যি আমার খুবই ভালো লেগেছে ছেলেটাকে তুমি কি শিওর তুমি এই ছেলেটাকে আগে থেকে ছিল দেখেছি দেশ মা মনে আছে তোকে ছেলের কথা বলেছিল আমার সাথে ইউনিভার্সিটিতে পড়তো না যার বিগত খুশিতে বলেছি তুমি খোঁজ নিয়েছি যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাকি একদম ভালো যাদের নাকি কিছুই যার সাথে বিয়ে হলে আমার জীবন নাকি ধ্বংস হয়ে যায় এই সে আগে ওর নাম আবের আমার সিনিয়র ইউনিভার্সিটিতে মা কিন্তু অন্য ছেলেদের মতো না খুবই ভালো আমি কাজ পর্যন্ত তোমার কাছে কিছুই লুকায়নি তাই তোমাকে বললাম তুমি কিছু মনে করো না তোমার মনে করবে কি আছে এ তো খুশির খবর আমার মেয়ে খুবই বুদ্ধিমতী মেয়ে তারপরেও আমাকে তো একটু জানতে হবে খোঁজ খবর নিতে হবে তাই না আমি দেখছি ব্যাপারটা তুমি একটু আসতে পারবে আমার বাস হ্যাঁ প্লিজ আসছো ভাই আমাকে এত জরুরি ভাবে ডেকে পাঠালেন। তোমাদের ভাগ্নি তো মানে কারোর সঙ্গে ইনভলভ হয়ে গেছে এখন ওই ছেলের সঙ্গে একটা
সম্পর্ক করতে চায়। এখন না জেনে শুনে তো কারোর সঙ্গে সম্পর্ক করা সম্ভব না। তুমি যদি আমাকে একটু সাহায্য করো, ছেলে সম্পর্কে ভালো করে জানতে হবে, ও কে কে আছে, ছেলে কি করে, ভালো করে খবর নিতে, তাহলে বেঁচে যেতাম। এই 7 দিনের মধ্যে সব খবর নিয়ে আসবো। ঠিকানাটা জেনে আমি তোমাকে দিতে পারবো। ছেলেটার ব্যাপারে খোঁজ খবর নিলাম। ছেলেটা দেখতে খুবই সুন্দর, কিন্তু অন্য একটু ঝামেলা আছে। ছেলেটার ব্যাকগ্রাউন্ড একেবারেই স্লো না, ফ্যামিলির সাথে কোনোভাবেই ম্যাচ করে না। ছেলেটার স্বভাবটা বেশ ভালো না। কি বলছো তুমি এসব? খুবই ভালো হলো ভাই, তোমাকে অনেক ধন্যবাদ। বস বসো। এটা খুব ভালো না দেখে, এটা বলি আমাকে। তোর মামা গেছিল ওখানে, মামা সব টোটাল খবরটা দিয়ে ভালো, তার ব্যাকগ্রাউন্ড খারাপ। সবচেয়ে বড় কথা সিয়াকানি। অনেক সময় ভালো বন্ধুত্বের শুরুটা হয় চরম ঝগড়া দিয়ে। ঝগড়ার কোডটা আমরা পূরণ করে ফেলেছি, এখন সময় শুধু বন্ধুত্বের। এবার ওকে পারমিশন দিলে আমি বাবা তুমি একটু বসো, কিছু জরুরি কথা আছে। তুমি তো থেকে আসি একটা ফোন করবো। আমি জানতে পারি প্রবলেমটা কি? তুমি এরকম কেন করছো? কোথায় ছিলে তুমি? কিছুই চাই না, বুঝতেছি। সরি। তুমি কোথায়? তুমি কি একটু আসতে পারবে আমার বাসায় এখন? না, এখন তো আমি বাসায়। কি হয়েছে বলতো? তুমি আমার সঙ্গে এত বড় একটা অন্যায় কাজ কেমন করে করলে ভাই? ভাই হয়ে বলেছে পারলে তুমি এই কাজটা করতে? আমাকে বলে বলো তো। এটা ভালো ছেলে, এত ভদ্র, সেই ছেলে সম্পর্কে তুমি এত বড় মিথ্যে কথা বলতে পারলে? মেয়েটাকে একটা কষ্ট দিলাম। এই পালাচ্ছ না মীরা? কেন পালাচ্ছ? দোষ তো হয়তো আমার ছিল, আমার দোষটা কি ছিল এটাই আমি জানি না। ওকে একটু বলবে? আমি কি নিজের অজান্তে তোমাকে কখনো কোনো অস্ত্র দিয়েছি? তোর কোনো ক্ষতি করেছি? হারিয়ে গেলে দেখা। কতবার তোমাকে ফোন করেছি তুমি জানো? কত জায়গায় খুঁজেছি তোমাকে। আমি কি এমন করেছি যার কারণে তুমি এভাবে হারিয়ে গেলে? চুপ করে মেরে বাবা, আমি বিশ্বাস করো আমি এখান থেকে চলে যাবো। হয়তো আমার কোনো একটা কমতি ছিল, হয়তো শুধু এতটুকু জানি কি করেছিলাম আমি। আমি বলছি বাবা, এর উত্তর আমি দিচ্ছি। মীরার কিছু বলার নেই। যখন মীরা আমাকে তোমার কথা বললো, তোমার ব্যাপারে একটু খোঁজ খবর নেওয়া দরকার মনে করেছিলাম, আমি আমার ভাইকে বলেছিলাম। আসলে আমার ভাই আমাকে ভুল ইনফরমেশন দিয়েছিল, যার কারণে আমি মেয়েকে নিষেধ করেছিলাম তোমার সঙ্গে কন্ট্যাক্ট রাখতে। আমার কথা রাখার জন্য নিজেকে অনেক কষ্ট দিয়েছে। না, আমি আমার ভাইয়ের কথাতেই আমি নিষেধ করেছি। না, কিছু মনে করো না বাবা, আমি অপরাধ করেছি। তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও, আমার মেয়েটা তুমি ক্ষমা করে দিও।